আনুমানিক আমার কাড়াই মোটামুটি আধা ঘন্টা খেলা দেখাবে। আধা ঘন্টা? আচ্ছা, নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পিওর পুরুলিয়ার সঙ্গে আমি অশোক। তো অন্যান্য দিন যেরকম আপনাদেরকে কাড়া লড়াইয়ের আপডেট ভিডিও দিয়ে থাকি, সেই মতো আজকেও একটা দুর্দান্ত আপডেট নিয়ে এসেছি। তো ভিডিও শুরু করার পূর্বে এই নতুন বছর সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তো যাই হোক, ইয়ার পূর্বে আপনারা আপডেট পেয়েছিলেন এই মানবাজার থানা যেটা ডিহাগোড়া গ্রাম, ইনার একটা দুর্ধর্ষ কাড়া লড়াই করছেন আগামী 26শে পৌষ। তো সেই 26শে পৌষের যে কাড়া আছে কমিটির পক্ষ থেকে আজকে প্রত্যেকটা কাড়ার জোড়া আজকে আশা করি কনফার্ম হবে। সঙ্গে পেয়েছি কাড়া লড়াই মেলা কমিটির যারা অন্যতম সক্রিয় সদস্য প্রত্যেকে রয়েছেন, এবং এই আসরের যে মূল উদ্যোক্তা অসিত বরণ বাবু, উনিও সঙ্গে আছে, এবং যারা এই আসরে জোড়া পাচ্ছে তারাও সঙ্গে রয়েছেন। তো পরপর আমি তাদের কাছে বক্তব্য তুলে ধরবো। আগে এই আসরে কোন কোন মালিক প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পাচ্ছে সেই সম্পর্কে আগে আলোচনা করছি। নমস্কার। নমস্কার, আপনার নাম পরিচিতটা একটু। আমার নাম অসিত বরণ মাহাতো, গ্রাম ডিহাগোড়া, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আপনাদের তাহলে লড়াইয়ের দিনটা 26শে পৌষ? আমাদের লড়াইয়ের দিন 26শে পৌষ। আচ্ছা, আসরে কাড়া কতগুলো আছে? আসরে আমাদের কাড়া ছিল 7টা। 7টা? তার মধ্যে প্রত্যেকটি কাড়ায় আধার কার্ড জমা পড়েছে? হ্যাঁ, প্রত্যেকটার দুটা বাদ আছে। আচ্ছা আচ্ছা। এক নম্বরে কোন কাড়া আছে কোন মালিকের, এবং তাতে আধার কার্ড কতগুলো জমা পড়েছিল? এক নম্বর আমাদের কাড়া আছে বানসা গ্রামের গৌরাঙ্গ ঈশান মাহাতো। এটা আছে প্রাইজ কত ছিল এটি? 15,000। 15,000 টাকা। আধার কার্ড কতগুলো পড়েছে? আধার কার্ড পড়েছে 4টা। কোন কোন মালিকের? মালিক হচ্ছে একটা হচ্ছে শান্তি সিং সর্দার, জনহরা, মানবাজার থানা। আর বানেশ্বর গোরাই, 7 শিমুলিয়া, টামনা থানা। টামনা থানা। মহাদেব অধিকারী, পলমা। আচ্ছা আচ্ছা। আর খগেন্দ্রনাথ মাহাতো, রঘুনাথপুর। আচ্ছা আচ্ছা। এটা বড় থানা? হ্যাঁ, এটা তাহলে এক নম্বরে 4টে আধার পড়েছে। 4টে আধার পড়েছে। দু নম্বরে? দু নম্বরে হচ্ছে দু নম্বরটা তো ওই বড় কাড়া উঠল। ও, 2 নম্বরটা বড় কাড়া ছিল, ওটা অসুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা। 3 নম্বরে আছে। তাহলে 2 নম্বরটা অসুবিধা, মানে ওটা কি ক্যান্সেলই? ওটা ক্যান্সেলই হবে। আচ্ছা। আধার কার্ড পড়েছিল কোনো? একটা আইসি কিন্তু আর যায়নি। আচ্ছা আচ্ছা। জানে বলতে কারা যায়নি? ওই যারা দিতে আসছিল আধার, ওরাই ওই জায়গায় পৌঁছে নাই। তাহলে আধার কার্ড দিতে আসিছিল কিন্তু কার্ডের কাজ পৌঁছে নাই। তার আগেই আমি কাড়াটার খবর হয়েছে, কাড়াটা অসুবিধা আছে। যাই হোক, যে ব্যক্তি আধারটা দিয়েছিল ওনাকে জানানো হয়েছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 3 নম্বরটা বলুন। 3 নম্বর হচ্ছে অসিত বরণ মাহাতো। আপনার নিজের কাড়া? আমার নিজের কাড়া। আচ্ছা, এটি আধার কতলা পড়েছিল? এটা আধার একটাই। কোন মালিক? ছড়রা। আচ্ছা, সুচান্ত বাউরি। সুচান্ত বাউরি। 4 নম্বর? 4 নম্বরে হচ্ছে ফাল্গুনি সিং। ওটা এখন পড়ে নাই। আধার পড়ে নাই? আধার পড়ে নাই। তাহলে আপনাদের তো লড়াইয়ের দিন এখনো কিছুদিন আছে হাতে। আছে। তাহলে লড়াই পর্যন্ত কি আধার কার্ড নেবেন? হ্যাঁ, আমাদের না, লড়াই এর আগের দিন পর্যন্ত যেগুলা হয় নাই আমরা আধার নিব। এটি প্রাইজ কত আছে? ফাল্গুনি সিং ওটা আছে 5,000। আচ্ছা। বয়সটা? বয়স এই হালি নতুন। তাহলে লড়াইয়ের আগের দিন পর্যন্ত আধার কার্ড নেবেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে 5 নম্বরে অনাথ বন্ধু মাহাতো। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ওই যে গোপালনগর পড়েছে, পানা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওকেই কনফার্ম করব। আচ্ছা, তাহলে 5 নম্বর একটা আধার পড়েছে? হ্যাঁ, একটা পড়েছে। 6 নম্বর? 6 নম্বরে এখন আধার দিয়েছে, কিন্তু ওই যে ব্যক্তিটা আছে 6 নম্বরে, ও বলছে কাড়াটা একটু দেখে নেব। আচ্ছা আচ্ছা। তাহলে কাড়া এখন দেখতে যাওয়া হয়নি না? আপনাদের তো ডেট তো আগেই ছিল, আপনাদের 17 দিনে তো কনফার্মের ডেট ছিল। হ্যাঁ, আজকেই 17। আচ্ছা আচ্ছা। তাহলে এই জন্যই যতগুলো হয়েছে আমরা আজকেই কনফার্ম ছাড়িয়ে দিছি। আর যেগুলো হয় নাই আমরা লড়াইয়ের আগের দিন পর্যন্ত আধার নেব। তারপরে ওই যেটা শেষের কাড়া ওইটা 7 নম্বর? 7 নম্বর ওইটা হয়েছে, আধার পড়েছে দুটো। কোন কোন জায়গায়? একটা হচ্ছে শ্যামপুর, একটা হচ্ছে জবলা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে জ্যৈষ্ঠ
যষ্টিপদম যষ্টিপদ মাহাতো গড়টা গড়টাঁড়। এটা তাহলে আপনাদের বড় কাড়া, হ্যাঁ বড় কাড়া। এইটা দুটো আধার কার্ড পড়েছে। হ্যাঁ যাই হোক, তাহলে 1 নম্বরে এখানে জোড়া কেউ আছে? 1 নম্বরে ওই যে ঈশান মাহাতো ও জোড়াটা। হ্যাঁ, যে 1 নম্বরে আমরা কনফার্ম করেছি ওই যে শান্তি সিং সর্দার আচ্ছা। জনহরা, ওই যে উনি, মালিক কি এখানে আছে? হ্যাঁ আমার কাছেই আছে, আচ্ছা। উনিও কিছু কথা বলবে। তো যাই হোক, সেই ওনার কাছে পরে বক্তব্য তুলে ধরবো। তো তাহলে 1 নম্বরে এখানে কনফার্ম পাইলো শান্তি সিং সর্দার জনহরা, হ্যাঁ জনহরা কদমা, এটা মানবাজার থানা পড়েছে। পড়েছি। আর 2 নম্বরটা তো ক্যান্সেল। 3 নম্বরে জোড়া কেউ আছে? 3 নম্বরে হচ্ছে ওই যে ছড়া আচ্ছা আচ্ছা, কি নাম মালিকের? সুশান্ত। সুচাঁদ বাউরি, আচ্ছা। 4 ছড়া পুরুলিয়া থানা, থানা পুরুলিয়া, জেলা পুরুলিয়া। তাহলে 3 নম্বরে এটা কোন কাড়া আপনাদের? এটা অসিত বর্মন মাহাতো, যে আমার, আপনার? হ্যাঁ, আপনার আমার নিজের কাড়া? আমার নিজের। তাহলে আপনার সঙ্গে কনফার্ম হয়ে গেল সুশান্ত বাড়ি হ্যাঁ ছড়া। হ্যাঁ কনফার্ম হয়ে গেল সুচাঁদ বাউরি। হ্যাঁ, খন্নাডি হুম ছড়া, খন্নাডি, ছড়া, মফস্বল খন্নাডি। থানা পড়েছে এটা। হ্যাঁ। তো 4 নম্বরটা বলুন। 4 নম্বরটা ফাল্গুনি সিং, ওটা হয়নি, ওইটা হয়নি। ওইটা হয়নি এখন। 5 নম্বর জোড়া কে আছে? 5 নম্বরে জগন্নাথ বন্ধু মাহাতো, এটা হচ্ছে পানা পানু গোপানগর। ও একটা পানু আধার মাহাতো, পড়েছিল। হ্যাঁ একটাই। 6 নম্বরে জোড়া কে আছে? 6 নম্বরে ওই ওটা তো দেখ- ছড়াই, ওই যেটা আমার হয়েছে ওইটারই জোর, এক হাল বটে। ওটা পরে হবে, ওটাও তো দেখতে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ওই ব্যক্তি। ওইটা দেখতে যাবো বলছি। হ্যাঁ এখন মানে তাহলে ওটা কনফার্ম হয়নি এখন? একটা কনফার্ম হয়নি, আচ্ছা আচ্ছা। এইগুলো হয়েছে কনফার্ম। 7 নম্বরটা কনফার্ম কে আছে? 7 নম্বরটা কনফার্ম হচ্ছে জবলা। যেগুলা মালিকের কি নাম? ফোন করে বলেছিল, তো যাই হোক, মালিকের নামটা ওইটা। হ্যাঁ জানি নেব। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটু কাটিয়ে রাখুন। তাহলে ওইটা আমি একটু নামটা জানিয়ে বলছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই আমাকে কথা দিয়েছে, জোর 7টা হয়েছে। কাড়া লড়াই, তার মধ্যে ওই 2 নম্বরটা ক্যান্সেল হয়েছে। হ্যাঁ আর এখনো পর্যন্ত তাহলে জোড়া হয়নি ওই দুটো কালার। 2টা কাড়া। হ্যাঁ 4 5। 4 5। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই গেল কাড়া লড়াইয়ের মানে যে মালিক এখানে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পাইলো। আর বিকালবেলা থাকছে তাহলে মোরগ লড়াই। হ্যাঁ মুরগ লড়াই, তারপরে কাড়া লড়াই। মোরগের প্রাইস কীরকম? মুরগে আমরা বলেছি কমিটির থেকে 1001 টাকা দেবো হুম, প্রথম পুরস্কার, একটাই মুরগে? একটাই। আচ্ছা, বাকি তারপরে 500, বাকি 200 করে। 500 200 এমনি করে 100 মুরগা থাকবে। তাহলে দিন তো আপনাদের আর বেশি দিন নাই, 26শে পৌষ। হ্যাঁ দিন কাড়া লড়াইয়ের সামনে আসরে চলে নিয়ম কানুন কি কি থাকছে? কাড়া লড়াই আসর জেলা কমিটি যেভাবে হয় সেই নিয়মেই আমাদেরও লড়াই হবে। হুম, হুম কাড়ার সঙ্গে ওই দুজন, মাথা দিয়ে দেরি। হ্যাঁ মাথা দেওয়ার ব্যাপার, মাথা না দিলে প্রাইজ দেওয়া যাবে কি নাই, হুম, বুঝলে। কাড়ার সঙ্গে ওই দুজন করে থাকবে, দুজন কি 3জন করে যেভাবে থাকে, যে নিয়মে জেলা কমিটি। রসিক একজন করে মালিক। হ্যাঁ বাসের বেড়া তোটা থাকবে? বাসের বেড়া থাকবে, আচ্ছা, জেলা কমিটি থাকবে? জেলা কমিটি থাকবে। যা কিছু নিয়ম সেই সব কিছু হবে নিয়মেই, আচ্ছা আচ্ছা। নিয়মের বাইরে হবে কি নাই। তাহলে আপনাদের ওই আসরের বাইরে যায় যদি কমিটি কাড়া পরাজিত হয় হ্যাঁ লাগে যদি বাইরে পরাজিত হয় হ্যাঁ, প্রাইজ দিব। আচ্ছা আচ্ছা। তো সেটা আপনাদের মানে ওই নির্দিষ্ট এলাকার মধ্যে, এবার যদি হ্যাঁ। বাইরে কোনো জায়গায় এবার লড়াইটা যদি কেউ দেখতে না পায়, না পাইলে 1 মাইল দূরে যাই ভাগাইল। হ্যাঁ, এবারে যদি বাইরের কাড়াকে যদি কমিটি কাড়ায় ভাগায়, সেখানে বলবে কমিটিকেই ভাগানছি। হ্যাঁ মানে লড়াইটা যদি দেখতে পাওয়া যায় দেখতে পাই নির্দিষ্টভাবে, যে নির্দিষ্ট ভাবে, এবং তাহলে তাহলে ওই যে জেলা কমিটি পরিচালনা করছে হ্যাঁ, ওরাই জিনিসটা ফয়সালা আচ্ছা, করবে। আচ্ছা, আচ্ছা। তাহলে যেখানে লাগে পরাজিত করলেই প্রাইজ। হ্যাঁ দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আর বাকি যে নিয়ম কানুন কোনো কিছু আছে কি? আর বাকি নিয়ম কানুন কি মানে বলবে। এই দৌড়ে জাজের ব্যাপারে এটা তো জেলা কমিটি নতুন নিয়ম লাগু করেছে যে কাড়া দিকে যাবার নেই কেউ, না আগে দিকে ডাং দেখালে। হ্যাঁ আগে দিয়ে ডাং দেখাবে না, ডাং কাঁধে রাখতে হবে নিয়ম, হ্যাঁ, কাড়াকে 1000 টাকা ফাইন দেখাবার আছে। নাই, এইটা হচ্ছে নিয়ম। বজায় শৃঙ্খলা রাখতে হবে। হুম হুম হুম। হুম কাড়া ছাড়ার সময়সীমা কখন? কাড়া আমাদের টাইম এখন তো ছোটোবেলা, হুম হুম। আমরা প্রায় 9টালেই শুরু করে দেবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এক চেষ্টা নম্বর- করি 1 নম্বর এক 10:30টা, 10:30 10:30টাকে আমরা 11টার মধ্যেই মধ্যবর্তী সময়। হ্যাঁ করতে হবে। হুম হুম হুম। তারপর বিকালবেলা মুরগ লড়াই, হুম হুম। কাড়া লড়াইয়ের পরে। নাইটে কিছু আছে নাকি? না নাইট ওই সব নাই, আচ্ছা। আমাদের ছোটো মেলা তো। যাই হোক, এরপর আমাদের সঙ্গে যিনি এই আসরের 1 নম্বর কাড়া, অর্থাৎ ঈশানবাবুর যে কাড়া রয়েছে, সেই কাড়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পেল এক সুনামধন্য মালিক জনড়া গ্রামের। তো উনি ওনার কাড়ার উপর ভরসা কীরকম আছে, দর্শককে কতটা আনন্দিত পারবে, সেই সম্পর্কে ওনার সাথে আলোচনা করছি আমরা। নমস্কার। একটু নমস্কার। পরিচিত একটু বলুন। আমার নাম শান্তি সিং সর্দার, গ্রাম জনড়া, পোস্ট অফিস বামনি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তাহলে আপনি সেই স্বয়ং মালিক। হ্যাঁ আমি স্বয়ং মালিক। তাহলে
কি বলবেন এই যে কমিটি আপনাদেরকে জোড়া দিল বা ঈশানবাবু কি বলবেন? ডিহাগড়ার কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে 1 নম্বরে জোড়া দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ইয়ার পূর্বে আপনার কাড়া কতবার লড়াই করেছিলেন? আমার কাড়া মোটামুটি 6 বার লড়াই করেছি আমি। 6 বার। তাহলে বীর কাড়াই আচ্ছা আচ্ছা, তো যাই হোক 6 বারের মধ্যে জয় পরাজয়ের ব্যাপারটা একটু বলুন। জয়ের মধ্যে 4 বার জয় আছে, 2 বার পরাজয় আছে। আচ্ছা, পরাজয়টা কোথায়? পরাজয় গোলকিড্ডি, এখানে মাথা দিয়ে পালাঞ্চি আর কি। মাথা দিয়ে পালাঞ্চি। আরেক জায়গায়? আরেক জায়গা ওই মুকরু। মুখরু। বাহার কতবার জয়ী আছে? বাহারে আছে 2 বার। ওই ডাকাকেন্দু গ্রামে জয় আছে, হ্যাঁ। আর অযোধ্যাডি গ্রামে জয় আছে। হায়েস্ট কতক্ষণ লাগিয়েছে বাহারে? হাইয়েস্ট মোটামুটি আধা ঘন্টা ও ভাই, ডাকাকেন্দু গ্রামে তাহলে আধা ঘন্টা লাগিয়ে এখানে জয়ী হয়েছে। জয় হয়েছে। এইখানে মোটামুটি আনুমানিক কিরকম লড়াই দেখতে পারে দর্শক? তিনি আনুমানিক আমার কাড়াই মোটামুটি আধা ঘন্টা খেলা দেখাবে। আধা ঘন্টা? হুম। আচ্ছা আচ্ছা, তার নিচে কোনো মানে কোনো গল্প নেই? তার নিচে দেখো এখন কাড়া তো মানে দেখভাল তো আপনিই করছেন। আমি তো যাই হোক, মানে কাড়া দৌড়াদৌড়ি মানে আসবাব দেখি বোঝা যায় হ্যাঁ যে কাড়া তখন লড়াই হতে পারে বলে। হ্যাঁ কাড়া যেরকম মনোভাব ফুর্তি দেখা দেয় হ্যাঁ। যে আধা ঘন্টা লড়াই দেখাবে কি। আচ্ছা আচ্ছা, যাই হোক সেটা সময় বলবে, আর বেশি দিন নেই। তো আমাদের সঙ্গে এই আসরের যেটা 4 নম্বর কাড়া মালিক, উনিও আমাদের সঙ্গে আছে। তো যাই হোক, ওনার কাছে 2 কথা বক্তব্য তুলে দিচ্ছি। এখনও তো ওনার কাড়ার আধার কার্ড জমা পড়ে নাই। নমস্কার, একটু নাম পরিচিতটা বলুন। নমস্কার, আমার নাম সুধীর সিং ডাইয়া, গ্রাম শনিগোড়া, তাহলে আপনি থানা পঞ্চুয়া, জেলা পুরুলিয়া। হ্যাঁ, মালিকের আপনি? আমি ভাইপো আচ্ছা, মালিকের। আপনাদের কাড়ায় তো এখনো আধার কার্ড না, এখন আধার পড়ে নাই। আচ্ছা, কি বলবেন কাড়া মালিকদের বা দর্শকদের? দর্শক কাড়া মানে বলছি যে যদি আধার কার্ড দিতে ভালো হয়তো তাড়াতাড়ি, তারাও একটু রেডি করতে সময় পাইতো। পেরাজ কত আছে আপনার কাড়ায়? 5,000 টাকা আছে। আচ্ছা আচ্ছা, বয়সটা একবার বলুন। হালি পুরা ওটা, হালি একবারে হারি, এখন দাঁতও সরেনি, দাঁত বার হয়নি। যাই হোক, তো এই জায়গাটা মানে নতুন, অনেকেরই নতুন জায়গা মনে হয়। তো জায়গাটার একটু পথ নির্দেশটা বলে দিলে একটু দর্শকদের আসতে সুবিধা হতো মেলার দিনে। মনে করুন যদি কেউ বরাবাজার দিক থেকে আসে, কোন আসে। দিকে আসবে? আমাদের পথ নির্দেশ আছে গোপালনগর থেকে আসতে এখানে মিশনের আগেই একটা ডাহিবাড়ি বলে গ্রাম আছে, ওখানে রাস্তা একটা। গোপালনগর থেকে কোন দিকে? গোপালনগর থেকে হচ্ছে উত্তরে। উত্তরে? হুম। কত কিলোমিটার হবে? উত্তরে এখানে আমাদের মিশন ডিহাগড়া হচ্ছে 4 কিলোমিটার, তো মাঠটা 3 কিলোমিটার। গোপালনগর থেকে যেটা আপনারা উত্তরে চলে আসবেন, যেটা এইখানে গোয়ালগাড়া পাট মন্দির একটা মিশন আছে, সেখানে আপনারা মানে এক কথায় যেটা নডিহা গ্রাম, হ্যাঁ। লক্ষ্মীকান্ত মাহাতোর গ্রাম, ওখান থেকে সেই ওই গ্রামেরই সংলগ্ন গ্রাম এই ডিহাগড়াটা। হ্যাঁ, মানে লক্ষ্মীকান্ত বাবুর গ্রাম ঢোকার আগে যেটা বাঁ দিকে একটা ডি আছে, সেটাই ডিহাগড়া। আর লড়াইটা আপনারা দেখতে পাবেন এই যেটা মিশনটা পাইরাই ডান দিকে যে মাঠটা আছে, আছে মানে লক্ষ্মীকান্ত বাবুর যে লড়াইটা হয়েছিল, লক্ষ্মীকান্ত বনাম ওখানে নাই, যেটা বামনি সমীর মাতো যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইয়ের ডান দিকে যে মাঠ আছে, সেই মাঠটাই কিন্তু এই লড়াইটা হয়। আর এদিক থেকে যদি কেউ আসে নপাড়াই সাইড থেকে, আপনারা সোজা কড়িয়ার ব্রিজ থেকে নির্ভয়পুর থেকে আবার এই গোয়ালগাড়া পাট মন্দির, এইখানে আপনারা জানতে পারবেন লড়াই এখানেই সামনে লড়াইটা। তো আমাদের সঙ্গে যেটা 1 নম্বর মালিক ঈশানবাবু, ওনার ছেলে আছে। তো যাই হোক, ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরছি। নাম পরিচিত আপনার? নমস্কার, আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মাহাতো, গ্রাম বানসা, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তাহলে এই আসরে আপনাদের তো 1 নম্বর কাড়া, হ্যাঁ জোড়াটা মনোমত হইল না? হ্যাঁ, মনের মতোই হয়েছে অবশ্য। লড়াই হাড্ডাহাড্ডি হবে মনে হচ্ছে না? দেখো, আমার তো সেই কিনা কাড়া, হ্যাঁ হাটের কাড়া। হ্যাঁ, কাটা লাগানো হয়েছে নিয়ে পরে? না, লিয়ার পরে কাড়া লাগানো হয়নি। আচ্ছা আচ্ছা, এই মাসটা হলে কিরকম মনে হচ্ছে, লড়াই কিরকম হতে পারে? আশা করি লড়াই হাড্ডাহাড্ডি হতে পারে, যেরকম কাড়ার মৌসুম বোঝায়। আচ্ছা, হতে পারে না হবে? হবে কি ধরো, যেরকম মৌসুম বোঝায় কাড়া। আচ্ছা আচ্ছা, আর কবু লাগা হয়নি, এই প্রথম দেখা আছে এই আসরে। মানে টেস্টিংয়ের মধ্যে। হ্যাঁ, ডিহাগড়া আসরে। ঠিক আছে, ভিডিওটা দীর্ঘায়িত করছি নেই। যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেক কাড়ারসি কাড়া মালিকদের অসংখ্য ধন্যবাদ জানাবো, ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের এই চ্যানেলে দেওয়ার জন্য।
সাক্ষাৎকার এখানেই শেষ করছি। নমস্কার।